তুমি ঠিক বলেছো সমরেশ, এই জন্যই তো হিয়াকে আমি এত ভালোবাসি। কিন্তু অমলেন্দু, হিয়াকেও অনেক কিছু শিখতে হবে এখনো। এই সংসারটা ওর অনেক দায়িত্ব রয়েছে কাঁধে। সব সময় এরকম ছেলে মানুষই করে বেড়ালে হবে? সমস্ত দিক একটা ব্যালেন্স করে চলতে হবে না? হিয়ার কারণে উজান যদি আপসেট হয়ে গিয়ে থাকে, ডিপ্রেশনে গিয়ে থাকে, তাহলে হিয়ার কারণেই ও আবার স্বাভাবিক হয়ে উঠবে। এ কথা কিন্তু আমি সম্পূর্ণ জোর দিয়ে বলতে পারি। উজান একদম ভালো নেই। উজান ভালো নেই। হি ইজ নট ওয়েল। নট এট অল। বারবারই সহ্য হচ্ছে না। আপনি কোথায় যাচ্ছেন? উজানে ঘরে। আপনি ওখানে গিয়ে কি করবেন? উজানকে না দুটো ঠাস করে চড় মারবে, বুঝলেন তো? তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আরে ওর মতো না এই বেয়ারা ছেলেকে ডিট করতে ওই একটাই রাস্তা খালি আছে। আপনি এত মাথা গরম করবেন না। দেখুন, এত জেদ কিসে? মাথা গরম করে কোনো প্রবলেম তো সলভ করা যাবে না, না আরো প্রবলেমগুলো বেড়ে যাবে। ঠিক আছে দেখা যাক। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। হ্যাঁ, সত্যি আজকের দিনে এটা ঠিক কাম্য ছিল না। হিয়া, কি হয়েছে? কি হয়েছে রে মা? উজান ঠিক আছে তো? একদম ঠিক আছে। আমি যে এক্ষুনি দেখে এলাম। যেটুকু খারাপ আছে সেটুকু তো আজকের দিনে খারাপ থাকবেই ইভা মাসি। কিন্তু হিয়া, তুই তো ওকে চিনিস, ও যদি একবার... একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না বাবা। মঞ্জুরি, তুমি আমার একটা কাজ করবে? হ্যাঁ বলো। সমস্যা যে ফুলগুলো এনেছে আমাকে একটু এনে দেবে? ফুল কি হবে এখন? ও ঘরে আছে, এনে দেবে প্লিজ। হিয়া, এবারে এসো তো। খাবারগুলো দুজনে মিলে গরম করে নি, ঠান্ডা হয়ে গেছে। কটা বেজেছে খেয়াল আছে? থাক পিসিমণি, সেসবের আর কোনো দরকার হবে না। মানে? মণিমা, আমাকে একটা ফেভার করবে? হিনাকে একটা ফোন করবে প্লিজ। হিনা আবার এসবের মধ্যে কোথায় আসছে? সরি সমস্যা, তোমাদের সকলকে ডেকে এনে একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেলাম। আমি রিয়েলি সরি, তুমি আমাকে ক্ষমা করো। তুই কি আমার সাথে ভদ্রতা করছিস? একটা কথা খুব ভালো করে জেনে নে, হ্যাঁ? তুই মানিস আর না মানিস, আমি কিন্তু এই বাড়ির একজন। কি অমলেন্দুদা, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। বিনোদাদি পেটে ছুঁচো ডন মাছ। চলুন, আমি আপনাকে রান্না করে গিয়ে হেল্প করছি। আর একটু কষ্ট করো সমরেশদা, একটু অপেক্ষা করো। মণিমা, তোমাকে যে বললাম হিনাকে ফোন করতে, করলে না তো? হিনাকে ফোন করে কি বলবো আমি? ইভা মাসি আর সমরেশদা ওখানে লাঞ্চ করবে। তোমাদের পৌঁছতে পৌঁছতে হিনা সব রেডি করে ফেলতে পারবে। কি বলছিস তুই? ওরা তো দুজনেই আমাদের বাড়ির লোক। কিছু মনে করবে না, আমাকে ক্ষমা করে দেবে।
সমস্ত এবার মাসি কেউ কিছু মনে করবে না, ঠিক ক্ষমা করে দেবে আমাকে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমার এই হেরে যাওয়াটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আমি তো জানি তুমি আজ সারাটা দিন আমার কত কাছে ছিলে। তুমি কি রাগ করেছো মা? কোথায়? আমার তো একবারও তা মনে হয়নি। আমি তো যা করেছি তোমাকে জানিয়ে, তোমার আশীর্বাদ নিয়েই করেছি। তাহলে কেন এরকম হলো? আমি তো শুধু উজানকে ওর একার পৃথিবীটা থেকে টেনে বার করতে চেয়েছিলাম। ওর একা একা যন্ত্রণা পাওয়া, একা একা কাঁদা আমি যে সহ্য করতে পারি না। আমি তো শুধু ওর কষ্টটা ভাগ করে নিতে চেয়েছিলাম। তবে কেন এরকম হলো? কেন আমাকে ভুল বুঝলো? তুমি কি ওর একার মা? আমার কেউ নাও? আমি কি তোমায় ভালোবাসি না? ওরা সবাই, ওরা কি তোমায় মিস করে না? উজান কি কোনোদিনও স্বাভাবিক হবে না? সারাটা জীবন এভাবে একা একা কষ্ট পাবে? বলো, আমি কি করব? বলে দাও মা, বলে দাও কি করব? উজান, প্লিজ তুমি একবার আমার কথাটা শোনো। প্লিজ উজান, লিসেন টু মি। উজান, উজান আমার কথাটা শোনো। উজান, আমি আসলে সত্যি অসাধারণ প্রোগ্রামটা যে হিয়া অর্গানাইজ করেছে এটা আমার বুঝতে বাকি নেই। তোমরা কেউই বুঝো না, আর হিয়া তো আরোই বোঝে না। আর সেটা যত দিন যাচ্ছে তত বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। যে বুঝতে চায় না তাকে এসব কথা বলে কি লাভ পিসিমণি? যার কাছে ফ্যামিলির কোনো এক্সপেকটেশনস, কোনো ভালো লাগা, কোনো ইমোশনসের কোনো ভ্যালু নেই, তার কাছে আপনি কি রিকোয়েস্ট করতে এসেছেন? আকাশ নীল